আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, একটা গল্প বলবো। গল্পটা এরকম: এক দেশে একটা বিশাল জঙ্গল ছিল বা বন ছিল। সেই জঙ্গলে বিভিন্ন প্রকার পশু পাখি বসবাস করত। সব ধরনের পশু পাখি জীবজন্তু বসবাস করত। বসবাস করার টাইমে সেই জঙ্গলে ছাগলও ছিল। সেই ছাগলে একটু খাইতো বেশি। খেতে খেতে জঙ্গল পুরো সাফ করে ফেলাইছে। সাফ হয়ে যাওয়ার পরে সেই জঙ্গলে আর গাছপালা জন্মায় না। যদি কোনো দেশে জঙ্গল না থাকে তাহলে বৃষ্টি বর্ষা এগুলো কিছুই হয় না, শুধু রোদ্দুর হয়ে সব ঘাস মারা গেল, গাছপালা মারা গেল। এখন বৃষ্টি নাই। বৃষ্টি না থাকলে সবার খাদ্য সমস্যা হলো, জঙ্গলও শেষ হয়ে গেল। তখন ওই জঙ্গলে কি করলো, একটা সিংহ আসলো, বাঘ আসলো। সেই বাঘ এসে দেখে যে জঙ্গলে সমস্যা, এই ছাগল সব কিছু খেয়ে ফেলতেছে। তখন সেই বাঘ কি করলো, সেই ছাগলটাকেই খেয়ে ফেললো। যখন ছাগলটাকে খেয়ে ফেললো, খেয়ে ফেলার পরে আবার জঙ্গলটা আস্তে আস্তে ধীরে ধীরে আবার সাবেকের মতো চলে আসলো, আগের রূপে ধারণ করলো। ধারণ করার পরে সব পশু পাখি জীবজন্তু আবার শান্তিভাবে বসবাস করতে পারলো। এতে আমরা কি বুঝলাম? দেখেন, এটা জঙ্গলের গল্প না, এটা বর্তমান সমাজের গল্প। বর্তমান সমাজে কিছু ছাগল আছে, সেই ছাগলে দেশটাকে ধ্বংস করে ফেলতেছে, দেশটাকে খেয়ে। কিন্তু এখন বাংলাদেশে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আসার দরকার। তাহলে ওই ছাগলকে খেয়ে ফেললে দেশটা আবার সুন্দরভাবে চলবে। তাই আমি শুধু একটু বোঝানোর চেষ্টা করেছি, দেশটা অনেক সমস্যা, অনেক চাঁদাবাজ, অনেক রাহাজানি চলতেছে। যাই, আমার কথায় যদি কোনো রং হয়ে থাকে, ভুল হয়ে থাকে, সবার কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।